আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় 19। শিলচরে আবেগ ঘন 19-এর মহাপথ চলা। আগামী 19শে মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে রবিবার শিলচরের রাজপথে অনুষ্ঠিত হলো আবেগ ও ঐতিহ্যে ভরা 19-এর মহাপথ চলা। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভাষা আন্দোলনের চেতনা যেন নতুন করে জীবন্ত হয়ে ওঠে। স্থানীয় রাঙ্গেরখালী শহীদ স্মারকের পাদদেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় মহাপথ চলা। হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় 19 এই মূল ভাবনাকে সামনে রেখে নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নেন। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মর্যাদা রক্ষার বার্তা নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথ নাটিকা, কবিতা আবৃত্তি, সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন প্রজন্মের সামনে 1961 সালের ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহীদদের আত্মত্যাগের গৌরবময় অধ্যায় তুলে ধরা হয় বিভিন্ন পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠান থেকে আয়োজকরা সরকারের কাছে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করে। এর মধ্যে রয়েছে ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি, মেল হোত্রা কমিশনের সুপারিশ বাস্তবায়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষায় পাঠদান চালু, জেলা গ্রন্থাগারের সংস্কার কাজে দ্রুত সম্পন্ন করা এবং শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন হিসেবে ঘোষণা করা। ভাষার জন্য আত্মবলিদান করে শহীদদের স্মরণের মহাপথ চলা শুধু একটি শোভাযাত্রা নয়, বরং বাংলা ভাষা সংস্কৃতির অস্তিত্ব রক্ষা এক আবেগময় অঙ্গীকার হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7 এ জাকির হোসেন লস্করের রিপোর্ট। উনিশে মে বরাক উপত্যকার প্রত্যেক বাঙালি তথা বিভিন্ন জাতি সবার এই দিনটি সবার কাছে একটি স্মরণীয় দিন। আমরা জানি যে এই দিনের প্রাক্কালে আজকে আমরা দেখতে পেয়েছি, বিগত বছরেও আমরা দেখেছি যে সম্মিলিত জাতি প্রত্যেকে মিলে যে আজকে একটি প্রাক্কালে যে মিছিল বেরোচ্ছে, এটার মূল উদ্দেশ্য আমরা জানি যে বাংলা ভাষা রক্ষার্থে, বাংলা ভাষা বাঙালির ঐতিহ্য রক্ষার্থে সমস্ত বাঙালি জাতির যে চেতনা, বাঙালির মনের যে মিলন, সেই মিলনগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি। বিভিন্ন দল সংগঠন সবাই আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমাদের একটাই উদ্দেশ্য, যারা শহীদ হয়েছেন ওনাদের আত্মার যে বলিদান আমরা বলবো, যেটা আমরা এই ভাষার জন্য দিয়ে গেছেন, এটা বরাক উপত্যকার সমস্ত বাঙালির কাছে একটা স্মরণীয় দিন। এই স্মরণীয় দিনকে আমরা যাতে আগামী 19 তারিখ ভালো করে পালন করি এবং আমরা ভাষার জন্য যেভাবে মৃত্যুবরণ করেছে, আমরাও আজীবন এই বাংলা ভাষাকে রক্ষার জন্য আমরা সবসময় সচেতন থাকব। চেতনা 19 শীর্ষক অনুষ্ঠানে আপনারা জানেন আমরা গত 20 এপ্রিল থেকে যে অনুষ্ঠান শুরু করেছি, আজ অনুষ্ঠান সূচি অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবার 17ই মে আমরা শিলচর রাঙ্গেরখালী পয়েন্ট থেকে আমরা শিলচর ডিএসএ গ্রাউন্ডে আমরা গিয়ে জমায়েত হব, এখানে গিয়ে শেষ হব। এই মিছিলটা আমাদের গত 28 বছর ধরে চলছে এবং আপনারা জানেন যে হৃদয় রবীন্দ্রনাথ, চেতনায় 19 এক নাগারে 1 মে থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করে যাচ্ছে, আচ্ছতা তার কম নয়। আমরা যাকেই ডেকেছি সবাই আমরা একই ডাকে, সবাই আমাদের এক ডাকে মঞ্চকে ভালোবেসে, মঞ্চকে নিজের করে, এবং সবাই ইভেন কি মারোয়ারি সংস্থা থেকে আমরা বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলরা এসছেন, আপনারা দেখেছেন। এবং আপনারা বিশ্বাস করুন যে এই মঞ্চের এই 17 তারিখের জন্য প্রতি বছর মানুষ এক নাগারে বসে থাকে যে কবে 17 তারিখ আসবে, এই ধরনের মিছিলটা আমরা বের করতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের মাধ্যমে আমাদের মিছিলের অনুষ্ঠান ছিল প্রথমে আমাদের কিছু স্বাগত ভাষণ, তারপর আমরা সময়ের বার্তা পত্রিকাটা প্রতি বছর আমরা আলোড়ন করে আমরা উন্মোচন করি, এবং তাছাড়া আমাদের ছোট্ট নাটিকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, এবং তারপর সেখানে গিয়েও আমরা এখানে এসেও আমরা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আজ শেষ হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের জন্যই আজ মঞ্চ এগিয়ে যাচ্ছে।
আমাদের এখন পর্যন্ত মেয়রোত্রা কমিশনের দাবিটা এখনও রয়ে গেছে, তাদের না দেওয়ায় ওই 11 শহীদকে এখন পর্যন্ত অ্যাবসকন্ডার বসেছে, সেটার জন্য আমরা যতদিন পর্যন্ত মানছি না ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। আমাদের স্বরাষ্ট্র রাস্তা যেটা মহাসড়ক সেটা হওয়া দরকার। আপনারা জানেন যে বাংলা ভাষাকে প্রতিটা স্কুলে যেভাবে করাচ্ছে এবং ব্যক্তিগতভাবে আপনাদের সব গভর্নমেন্ট স্কুলগুলোকে চালিয়ে প্রাইভেট স্কুলগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটার জন্য আমরা দাবি দাওয়া রাখছি। এবং তাছাড়াও শিলচরে জেলা গ্রন্থাগার ভবন আজ পর্যন্ত আসামের সব জায়গায় কোনো জায়গায় ভাঙা হয়নি, কিন্তু এখন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার আমাদেরকে বলেছেন, ডেটও দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত পাইনি। এবং গান্ধী ভবনেরও যা ভরসা সেটা আপনারা নিজে জানেন যে আমাদের ছোট্ট ছোট্ট সংস্কৃতি কর্মীরা অনুষ্ঠান পরিবেশন করতে পারছেন, সেটার দাবি রাখছি। এবং মাননীয় সরকারের কাছে আজকের আপনাদের মাধ্যমে বলছি যে ডিস্ট্রিক্ট লাইব্রেরি, গান্ধী ভবন এবং শিলচরের 4টি কর্নারে ছোট্ট ছোট হল ব্যবস্থা করে দেওয়া যেন হয়, যাতে সুস্থ সংস্কৃতির স্বার্থে, কারণ শিলচর একটা সংস্কৃতির শহর, সেটা জানেন, ভারতবর্ষের অন্যতম খ্যাতনামা সুস্থ সংস্কৃতির শহরে যেন আমরা এত কষ্ট পাচ্ছি, সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাচ্ছি প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে। তাই আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আমাদের সরকার নিশ্চয়ই আমাদের দাবি পূরণ করবে।